গাইস, ওয়েলকাম টু বৃষ্টি ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেন আমিও প্রচুর ভালো আছি। সো সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ সপ্তমী। তো সপ্তমীতে আমরা গেছিলাম হচ্ছে কাকদ্বীপে। তো নামখানা স্টেশনে চলে গেছিলাম। নামখানা স্টেশন থেকে দেন যাব কাকদ্বীপ স্টেশনে। তো ট্রেনটা একটু লেট হওয়ার জন্যই আমরা হচ্ছে টোটো ধরে আমরা চলে গেছিলাম। তো প্যান্ডেলগুলো এত সুন্দর করেছে কি বলবো, মানে খুব 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 সুন্দর করেছে। তো দেখো আমরা ফাইনালি কিন্তু চলে আসলাম বাসন্তী ময়দানে। তো এই প্যান্ডেলটাও না আমার খুব দারুণ লেগেছে, খুবই সুন্দর করেছে। ভিতরে লাইট থেকে আরম্ভ করে মানে লাইটিংয়ের যে ব্যবস্থা সেটাও খুব সুন্দর হয়েছে। দেন প্যান্ডেলটা তো অনেকটাই সুন্দর হয়েছে, ঠাকুরটাও মারাত্মক লেভেলের ছিল, খুবই সুন্দর ছিল। তো কাকদ্বীপে ঠাকুরটা আমি প্রায় 2 বছর একটু মিস করে গেছিলাম একটা অসুবিধার জন্য, কিন্তু এবছর কিন্তু আমি অবশ্যই গেছিলাম। আর তোমরা কারা কারা দেখেছো কাকদ্বীপের এই প্যান্ডেলগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ। প্যান্ডেলগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে। তো এখানে কিন্তু আমার সপ্তমীতে এসেছিলাম আর অষ্টমীতে কিন্তু বকখালিতে গেছিলাম, সেটাও কিন্তু ছাড়বো। তো ভিতরেই দেখো এই যে মানে বাসন্তী ময়দানের ভিতরটা হচ্ছে এরকমইটাই, ঠাকুরটাও খুব সুন্দর করেছে। আর এটা হচ্ছে তোমার পাকার পল্লী, মানে জগন্নাথ ঠাকুরের থিমটা রেখেছে, কিন্তু ভিতরটা চলো তোমাদের দেখাই। তো এত পরিমাণে ভিড় হয়েছে, লাইন দিয়ে দিয়ে যেতে হচ্ছিলো। তো হচ্ছে তো দেখো জগন্নাথ ঠাকুরটাকেও খুবই সুন্দরভাবে সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছিলো। তো এই প্যান্ডেলটা মনে হয় মিষ্টির বাটি দিয়ে সাজিয়েছিল। আর এটা হচ্ছে তোমার হসপিটালের পিছনের দিকটা ফুচকার বাটি দিয়ে, ভিতরটা কিন্তু ফুচকাও ঝুলছিল, মনে হচ্ছিলো এক কামড়ে বসিয়ে দিই। সবার আমাদের মানে সবারই কিন্তু প্রিয় খাবার হচ্ছে ফুচকা। আমি জানি না কার ভালো লাগে কি না লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো এই যে মাঝে মধ্যে না একটা দুটোর মধ্যে ফুচকা বসিয়ে দিয়েছিল, আর ভিতরটা পুরোপুরি ফুচকার পাটি দিয়ে আর ফুচকা দিয়েই থিমটা তৈরি ছিল। এই প্যান্ডেলটাও আমার খুবই ভালো লেগেছিলো। তো তারপরেই দেখো ঢং করছিলাম আমরা, মানে লাইটটা না এমনভাবে পড়েছিল, মুখটা একদম অন্ধকার ছিল। তো এই প্যান্ডেলটা দেখার জন্য এত লাইন দিতে হয়েছে, এত পুরো 1 ঘন্টার পরে দেন প্যান্ডেলটার কাছে আসতে পেরেছি। এই প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, খুবই মানে শেষ তুলি না কি একটা ছিল, প্যান্ডেলটা খুবই দারুণ ছিল। এগুলো ছিল ময়ূরের থিম, আর এখানটায় হচ্ছে পদ্মফুল মানে জলের থিমটা রেখেছিল, মাছ ছিল আর ওই দেখো ময়ূর। মানে মানে প্যান্ডেলের কাজটা খুবই নিখুঁতভাবে ছিল। বন্ধুরা তোমরাও কিন্তু কমেন্টে জানিও যে তোমরা কারা কারা কাকদ্বীপে প্যান্ডেলে ঠাকুর দেন প্যান্ডেল দেখেছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো এখানে কিন্তু লাইন দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে দেখো ভিতরের থিমটা কি দারুণ, খুবই সুন্দর লেগেছিলো। তো এইটা হচ্ছে তোমার বাংলা মাঠের যে স্কুলের প্যান্ডেলটা, এটাই হচ্ছে এই প্যান্ডেলটাও খুবই সুন্দর হচ্ছে। তো তারপরে দেখো আমাদের প্রিয়া দিদির সঙ্গে দেখা হয়েছিল, দিদিটা খুবই মিষ্টি, খুবই কিউট। আমার এই প্রথম দিদিটার সঙ্গে দেখা হলো, দিদিটার সঙ্গে একটু ভিডিও করে নিয়েছিলাম, একটু ব্লগ আর একটু ছবি তুলেছিলাম। রিলস একটু বানাতে পারিনি, কারণ এত ভিড়ের মধ্যে কি বানানো যায় এই সময়। তো তারপরে দেখো এটা হচ্ছে সেই মানে একটা শিব ঠাকুরের থিমটা খুবই খুবই সুন্দর লেগেছিলো, আর গানটাও না সেই লেভেলের মারাত্মক ছিল। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আবারও বলছি কমেন্টে জানিও যে আমার এই পুজোর ব্লগটা কেমন লেগেছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। তো দেখো আর তোমরা কে কটা ঠাকুর দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই দেখো এই যে শিব ঠাকুরের ভিতরে যে মানে প্যান্ডেলটার যে মূর্তিটা যে ছিল খুবই সুন্দর ছিল ঠাকুরটার ছবিটা। তো এটা হচ্ছে গামছার প্যান্ডেল। তো এটা হচ্ছে কোথায় দেখেছি আমার এখনও পর্যন্ত মনে নেই। তো কাকদ্বীপে অনেকগুলো ঠাকুর দেখেছি, অনেকগুলো প্যান্ডেল দেখেছি, এর মধ্যে না কিছুই মনে নেই যে কোনটা কোথাকার প্যান্ডেল, শুধু 3-4টে জায়গার নাম মনে ছিল। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে এই গামছার প্যান্ডেলেরটা হচ্ছে এখানে কিছু ছোট ছোট বাচ্চারা ছিল। তো দেন ওটাই লাস্ট প্যান্ডেল দেখে মেলায় ঘুরে চলে এসেছিলাম আমরা স্টেশনে, কাকদ্বীপ স্টেশন থেকে আমরা যাব নামখানাতে। তো দেখো আমার মুখটা ঘামে পুরো ঝলসে গেছে, লিপস্টিক সব উঠে গেল। তো এবারে কিন্তু আমরা নেমেছি। ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেখা, চলো না ব্লগটা।